গাজার বাসিন্দাদের এলাকা ত্যাগে বাধ্য করা যুদ্ধাপরাধের শামিল। ফিলিস্তিনের গাজায় ১ বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধের সময় উপত্যকাটির বাসিন্দাদের বারবার এলাকা ত্যাগে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী। প্রাণ ভয়ে এই মানুষগুলো ছুটে বেরিয়েছেন গাজার এক প্রান্ত থেকে অপর প্রান্ত। ইসরায়েলের এই কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। গাজার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার মধ্য দিয়ে ইসরায়েলি বাহিনীর কর্মকর্তারা যুদ্ধাপরাধ করছেন। এইচআরডব্লিউ এ সংক্রান্ত তথ্য প্রমাণ জোগাড় করেছে। এছাড়া গাজার অনেক এলাকায় ফিলিস্তিনিদের আর ফিরে যাওয়ার উপায় নেই। এটি জাতিগত নিধনের সংজ্ঞার সঙ্গে মিলে যায়। এইচআরডব্লিউর প্রতিবেদনটি ১৭২ পৃষ্ঠার। চলতি বছরের আগস্ট পর্যন্ত বাস্তুচ্যুত গাজাবাসীর সাক্ষাৎকার, স্যাটেলাইট থেকে ধারণ করা ছবি এবং লোকজনের কাছ থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মানবাধিকার সংগঠনটির গবেষক নাদিয়া হার্ডম্যান। জাতিসংঘের দেওয়া তথ্য মতে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হয়। এর আগে ২,৪০,০০,০০০ মানুষের বসবাস ছিল। তখন থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ১,৯০,০০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদেরই একজন উত্তর গাজার জাবালিয়া শরণার্থীদের শিবিরের বাসিন্দা ৬৩ বছর বয়সী রাগেব আল রুবাইয়া। এএফপিকে রাগেব বলেন, ইসরায়েলি বাহিনীর যুদ্ধ বিমান ও ট্যাঙ্ক থেকে বোমা হামলা শুরুর পর তিনি নিজের বাড়ি ছেড়ে চলে যান। নিজের ইচ্ছার বিরুদ্ধে তাকে এলাকা ত্যাগ করতে হয়েছে। ইসরায়েলি বাহিনীর জাবালিয়ায় সবকিছু ধ্বংস করছে। তাদের লক্ষ্য হলো উত্তর গাজাকে একেবারে ধ্বংস করে গাজা উপত্যকা থেকে বিচ্ছিন্ন করে ফেলা। এইচআরডব্লিউর মধ্যপ্রাচ্যে বিভাগের মুখপাত্র আহমেদ বেন চেমসি এক সংবাদ সম্মেলনে বলেন, কৌশলগতভাবে গাজার বড় একটি অংশকে বসবাসের অযোগ্য করে তোলা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তা স্থায়ীভাবে বসবাসের অযোগ্য হয়ে গেছে। এটি জাতিগত নিধনের মধ্যে পড়ে।